কর্পোরেশনের উদ্যোগে এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতায় পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে নগরীতে 10 লক্ষ গাছ রোপণ করা হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং পর্যন্ত ফ্লাইওভারের নিচে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনকালে এ তথ্য জানান মেয়র। প্রকল্পের অংশ হিসেবে বিভিন্ন ফুল, ফল ও ঔষধি গাছ লাগানো হয়েছে। এ সময় মেয়র নিজ হাতে গাছ লাগান এবং বৃক্ষরোপণ কর্মসূচির তদারকি করেন। এ উদ্যোগের অংশ হিসেবে দেওয়ানহাট থেকে বারেক বিল্ডিং মধ্যবর্তী সড়ক দ্বীপে 26 প্রজাতির গাছের 6500 চারা লাগানো হচ্ছে, যার মধ্যে উল্লেখযোগ্য জারুল, সোনালু, রাধাচূড়া, কামিনী, কাঞ্চন, হাসনাহেনা, গন্ধরাজ, শিউলি সহ প্রায় 10 প্রজাতির বিলুপ্তপ্রায় দেশীয় জাতের গাছ যেমন অতসী, দাদমর্দন, ভাট, কলকাসুন্দা প্রভৃতি। প্রতিদিন পানি দেওয়া, আগাছা পরিষ্কার সহ এইসব গাছ রক্ষণাবেক্ষণেরও যথোপযোগ্য ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সার্বিক সহযোগিতায় চট্টগ্রামের বিভিন্ন প্রকৃত প্রেমী সংগঠন কৃষ্টি, স্বপ্নবাগিচা, বিদ্যানিকেতন, স্বপ্ননগর বিদ্যানিকেতন, প্ল্যান্টেশন ফাউন্ডেশন, সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা এতে অংশগ্রহণ করে। উদ্বোধনকালে মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেন, ক্লিন ও গ্রিন চট্টগ্রাম গড়ার লক্ষ্য নগরীর পরিবেশের ভারসাম্য ফিরিয়ে আনতে 10 লক্ষ গাছ রোপণের লক্ষ্যে পূরণে কাজ করছি। নগরীর প্রতিটি ওয়ার্ডকে সবুজায়নের মাধ্যমে সৌন্দর্যমণ্ডিত করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের অর্থায়নে পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনকে কাজে লাগানো হচ্ছে। নগরীর বিভিন্ন সড়ক ও মিড আইল্যান্ডের গাছের পরিচর্যা নেওয়া হচ্ছে এবং নতুন গাছ লাগানো হচ্ছে। তিনি বলেন, চট্টগ্রাম প্রাকৃতিক সৌন্দর্য এবং পাহাড়ি অঞ্চলের জন্য পরিচিত। এখানে গাছের গুরুত্ব আরও বেশি। শহরের দ্রুত বৃদ্ধির সঙ্গে পরিবেশের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত জরুরি। পাহাড়ি এলাকার গাছপালা শুধু পরিবেশের সৌন্দর্য বৃদ্ধি করে না, তা ভূমিক্ষয় রোধ, বন্যা ও ভূমিধস প্রতিরোধেও গুরুত্বপূর্ণ। নগরীর আশপাশের বনভূমি ও সবুজ অঞ্চল রক্ষা করা, নদী ও সমুদ্র তীরবর্তী এলাকায় গাছ রোপণ করা চট্টগ্রামের পরিবেশ ও বাসযোগ্যতা উন্নত করতে সহায়তা করে। গাছ কেবল পরিবেশের শোভা নয়, শহরের জলবায়ু নিয়ন্ত্রণে সহায়তা করে এবং চট্টগ্রামকে আরও সবুজ, নিরাপদ ও বাসযোগ্য করে তোলে। মেয়র আরও বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষা করতে হবে। বন উজাড়, পাহাড় কাটা এবং গাছ কাটা থেকে বিরত থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের কর্মকাণ্ড রোধে শক্তিশালী আইন প্রণয়ন এবং কঠোর বাস্তবায়ন জরুরি। উদাহরণস্বরূপ, কানাডার টরন্টো শহরে অনুমতি ছাড়া গাছ কাটলে 3 থেকে 4 লাখ টাকা জরিমানা আরোপ করা হয়। আমাদের দেশেও এমন কঠোর আইনের প্রয়োগ প্রয়োজন, যাতে পরিবেশের ক্ষতি কমানো যায় এবং প্রকৃতির সঙ্গে আমাদের সম্পর্ক শক্তিশালী হয়। সবার প্রতি আহ্বান, গাছ লাগান, পরিবেশ বাঁচান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান শিক্ষা কর্মকর্তা ডক্টর কিসিঞ্জার চাকমা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী, বস্তি উন্নয়ন কর্মকর্তা মইনুল হোসেন আলী জয়, উপপ্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা প্রণব শর্মা, জোন কর্মকর্তা জাহিদুল্লাহ রাশেদ, আবু তাহের সহ এলাকাবাসী। বলছে গাছ লাগাবেন, শহরকে বাঁচাবেন এবং নিজে বাঁচবেন। কিভাবে? আমি একটু আগে একটা সূরা রহমানের আয়াত বলেছিলাম, নাজমু ওয়া শাজারু ইয়াসজুদান, তৃণলতা বৃক্ষাতে আল্লাহর সেজদায় অবনত আছে। তাহলে আমরা যত বেশি গাছ লাগাবো, তত বেশি আমরা সওয়াব পাবো। কারণ তারা যখন আল্লাহর সেজদা করবে, ওই সওয়াব আপনার কাছে পরোক্ষভাবে আসবে এবং এটা হচ্ছে সাদকায়ে জারিয়া। এবং আরেকটি হচ্ছে, এই যে ওনার বিষাক্ত যে কার্বন ডাইঅক্সাইড তারা ছাড়ছে প্রতিনিয়ত, আমরা সেটা আমরা ওই আমাদের যে অক্সিজেন তারা দিচ্ছে, সেই অক্সিজেন আমরা গ্রহণ করছি, আমাদের কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করছে। কাজে এই বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড তারা গ্রহণ করছে, অক্সিজেন আমাদেরকে দিচ্ছে। এই অক্সিজেন যদি আমরা না পাইতাম, তাহলে এখানে বাঁচাটা খুব কঠিন। এটা মহান রব্বুল আলামিনের যে দয়ায় আজকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গাছ আমাদের সাহায্য করছে, এটা অবদান আমাদেরকে স্বীকার করতে হবে। করোনাকালীন সময় আমরা দেখেছি অক্সিজেনের বিল কে কত পরিমাণ দিয়েছে, নিঃস্ব হয়ে গেছে অনেক পরিবার অক্সিজেনের বিল দিয়ে দিতে। কাজে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। যারা পারেন আপনারা সবাই গাছ লাগাবেন। গাছ আমাদের পরম বন্ধু। আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাদের এই কর্মসূচি আমরা হাতে করেছি। আজকে লাল দিঘি তো আমি দিয়েছি, এভাবে চলতে থাকবেন। ধন্যবাদ। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel